এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য বিশাল সুখবর। মে মাসের বেতন নিয়ে সুখবর দিল ইএমআইএসএল। এ নিয়ে থাকবে আজকের বিস্তারিত আলোচনা। চলুন আমরা বিস্তারিত দেখে আসি। বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতনের জিও জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। পরবর্তীতে এটি আইবাস প্লাস এ পাঠানো হবে। এরপর মে মাসের বেতন ব্যাংকে পাঠানো হবে বলে জানা গেছে মে মাসে মোট 3,78,424 জন শিক্ষক কর্মচারীর বেতনের জিও জারি করা হয়েছে। এর স্কুলের 2,91,161 জন এবং কলেজের 67,273 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাওসি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইআইএমএসএলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, মে মাসের বেতনের জিও জারি হয়েছে, তবে এটি এখনই পাঠানো হবে না। আগে এপ্রিলের বেতন ব্যাংকে যাবে, পরবর্তীতে মে মাসের বেতন পাঠানো হবে। জুনের শুরুতেই শিক্ষক কর্মচারীরা মে মাসের বেতন পাবেন। এপ্রিল মাসের বেতন কবে ব্যাংকে যাবে এমন প্রশ্নের জবাবে ইএমআইএসএল প্রধান জানান, আইবাস থেকে এখনও এপ্রিল মাসের বেতন বকেয়া ও উৎসব ভাতা দেওয়ার কার্যক্রম শেষ করতে পারেনি। সেজন্য আজ ব্যাংকে টাকা পাঠানো সম্ভব হয়নি। আশা করা যাচ্ছে আগামীকাল রোববার অথবা আগামী সোমবার শিক্ষক কর্মচারীদের এপ্রিলের বেতনসহ বকেয়া এবং উৎসব ভাতার অর্থ ব্যাংকে পাঠানো সম্ভব হবে। জানা গেছে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ইপির মাধ্যমে বেতন ভাতা পান, তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তার রাষ্ট্রায়ত্ত 8টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো। এর পরিপ্রেক্ষিতে গত 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইপিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে শিক্ষকদের এমপিওভুক্ত স্কুল কলেজের 209 জন শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইপিতে ছাড় হয়। পরবর্তী সময়ে গত পহেলা জানুয়ারি 1,89,000 শিক্ষক ইপির মাধ্যমে বেতন ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন।